আপনি আপনি কি করে মানুষ হন যখন আপনি একটা কাজ করে দিয়ে এক্সট্রা টাকা মানে ঘুষ নেন বেতন ছাড়া এক্সট্রা টাকা নেন যখন ঘুষ কোনো কিছু কাজের বিনিময় অথচ সেই কাজের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। মানুষ পড়বে আজকে চতুর্থ পর্বে আপনারা জানবেন যে আসলেই কি আমরা মানুষ হতে হলে আপনাকে মানুষত্ব বোধ থাকতে হবে। আর মানুষত্ব বোধ থাকতে হলে আপনাকে ধর্মীয় নিয়ম রীতি মেনে চলতে হবে। ধর্মীয় নিয়ম রীতি মেনে চলতে হলেই আপনি যে ধর্মের হন সেই ধর্মগ্রন্থ পাঠ করতে হবে এবং বুঝে পাঠ করতে হবে। যদি আপনার মাতৃভাষায় ধর্মগ্রন্থ থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন। যদি মাতৃভাষায় না থাকে, অন্য কোনো ভাষায় থাকে তাহলে আপনাকে সেই ধর্মগ্রন্থের অর্থ বুঝতে হবে, যে সেখানে কি লেখা আছে। শুধু সওয়াবের আশায় পড়লেন সওয়াব পাবেন, কিন্তু আপনার দৈনন্দিন জীবন লাইফ পরিচালনা করতে বলা হয়েছে ওখানে, সেটা আপনাকে জানতে হবে। আর জানতে হলেই বেশি ধর্মগ্রন্থ পড়তে হবে। আপনার যে ধর্মাবলম্বীর লক্ষণ সেই ধর্মাবলম্বী গ্রন্থ আপনাকে পড়তে হবে। আপনি ঘুষ খেলেন, ঘুষের টাকা দিয়ে বাজার সদাই করলেন, সেই ঘুষের টাকাটা হচ্ছে হারাম। ওই বাজার সদাই করে আপনার যে শরীর স্বাস্থ্য অস্থি মজ্জা মাংস চামড়া বৃদ্ধি পাবে, সেটা আপনাকে নরকে চলতে হবে, মানে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনি আবার ইবাদত করলেন, তো কোনো ফায়দা নেই। তো এরকম আপনাদেরকে মোল্লারা বা বিভিন্ন ধর্ম যাজকরা বুঝাবে যে আল্লাহর কাছে তওবা করেন, মাফ চাইবেন। কিভাবে মাফ চাইবেন? আপনি আমাকে 5টা গালি দিলেন, সেই গালি তো আমি আমার কাছ থেকে আপনাকে ফেরত নিতে হবে, আমার কাছে মাফ চাইতে হবে। যদি আমি মাফ না করি তাহলে ওটা কিয়ামতের মাঠে ওটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি এই যে ঘুষ নিলেন, কেউ স্বেচ্ছায় কাউকে কোনো কিছু দেয় না। কেউ স্বেচ্ছায় দিলে খুশি হয়ে দিলে খুশি মনে, কেন খুশি মনে আপনাকে দিতে যাবে? আপনি কাজ করে দিচ্ছেন, মনে করতেছেন তার বিনিময় দিচ্ছেন। নো, আপনি কাজ করতেছেন, আপনাকে টাকা দিচ্ছে, ওর ব্যাট ট্যাক্সের টাকা থেকে আপনাকে দিচ্ছে। আপনি চাকর, অথচ চাকর হয়ে আপনি আবার এক্সট্রা টাকা প্রেসারাইজ করে টাকা নিচ্ছেন। কোনো কাজের জন্য আপনার কাছে গেলে না হয় মাস তাকে ঘুরাবেন। এখানেও সমস্ত কাজ হলো হারাম। আবার আপনি মানুষ বলে স্বীকার করতেছেন, আবার কোন ধর্মের লোক বলে স্বীকার করতে পারছেন। কিভাবে স্বীকার করেন? এখনো স্বীকারোক্তি অস্বীকারোক্তি এগুলোকে জানতে হলে আপনার মূল ধর্মগ্রন্থ পড়তে হবে এবং জেনে বুঝে পড়তে হবে যে এখানে কি লেখা আছে, কিভাবে আমার চলতে হবে। দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সবকিছু সেখানে আছে। কেন আপনি মানুষের দ্বারস্থ হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী কোনো পর্বে তাদের সাথে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।